5ই আগস্টের পর থেকে দেশে রাস্তা অবরোধ করে চলছে দাবি আদায়ের মৌসুম। গেল কয়েকদিন ধরে একই দিনে একাধিক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগের অর্থায়নেই দেশে অরাজকতা সৃষ্টি করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় 19টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশে চলমান বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে আলোচনা হয় বৈঠকে। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশে পুনর্বাসিত হতে এগুলোর পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে নাৎসি পার্টির সঙ্গে তুলনা করে তাদের প্রতি জিরো টলারেন্সের ঘোষণা দেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আন্দোলনের নামে জুলাই অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বানও জানানো হয়। এই লক্ষ্যে মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে আওয়ামী লীগ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।